যারা শহরে থাকে কিংবা শহরে পড়াশোনা করে, জব করে বা কর্পোরেট লাইফ অতিবাহিত করে, তারা চিন্তা করে দিন শেষে একদম গ্রামে তাদের একটা ছোট খামার হবে। তাদের একটা মুরগির খামার হোক, হাঁসের খামার হোক কিংবা গরুর খামার অথবা পুকুরবর্তী মাছ চাষ করবে। এই স্বপ্নগুলো সবাই দেখে। কিন্তু চাইলেও এ ধরনের স্বপ্ন খুব সহজে তারা পূরণ করতে পারে না বা সে সময়টুকু পায় না। কিন্তু দিন শেষে দেখা যায় যে ছোট্ট করে শুরু করলেও করা যায়। আমি গ্রামে বসবাস করি, একদম মাটির মানুষ। আমরা খুব ছোটবেলা থেকে গ্রামের কাদা মাটির ভেতর দিয়ে বেড়ে উঠলাম। আমাদের পরিবারের একটা আয়ের উৎস ছিল কৃষিপূর্ণ। যেমন ধান চাষ কিংবা সয়াবিন, বাদাম, তারপর মরিচ থেকে শুরু করে বিভিন্ন কৃষির যে ফসলগুলো সেগুলো। এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করতাম। আমরা মূলত গরু পালন করতাম। এর ভিতরে আবার হচ্ছে যে আমাদের হাঁস মুরগি ছিল। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ আমরা কোনো ধরনের গরু পালন করিনি। প্রায় ৮-১০ বছর আমাদের পরিবারে কোনো গরু ছিল না। কিন্তু এরপরে আমি গত ২-১ বছর যাবৎ খুবই ভাবলাম, না আমাদের আগের মতো যদি অন্তত দুটো হলো গবাদি পশু যেমন গরু থাকলে মন্দ কি? দিন শেষে যখন শহর থেকে গ্রামে আসি তাদের সাথে একটু দেখলাম যে না আমাদের পরিবারও যে দুটো গরু আছে, দেখতেও ভালো লাগে। হয়তো এটা বিশাল কোনো এগ্রো ফার্ম না, কিন্তু খুব ছোট করে হলেও শুরু তো করা যায়। একদম আপনার যে অনেক বড় ৮-১০ টা, ১৫ টা, ২০ টা গরুর এগ্রো ফার্ম থাকতে হবে কেন? আপনি অন্তত দুটো থাকুক। এই দুটো ধরেন আপনার ছোট একটা উদ্যোগ, আপনার একটা এগ্রো ফার্ম। তারই ধারাবাহিকতায় এই বছর আমরা কোরবানি ঈদের পরপরই এই আমাদের এই নতুন মেম্বার্সকে আমাদের ফ্যামিলিতে যুক্ত করেছি। ওর নাম রাখলাম যে শেহজাদ। দেখতেও বেশ সুন্দর। এই যে আমি এখন শেহজাদের সাথে একটু কথা বলব। শেহজাদ, কেমন আছো? ও মূলত আমাকে ভয় পাচ্ছে। ভয় পাবেন না। মূলত শেহজাদকে আনলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। ওর গায়ের রং মাশাআল্লাহ। আমি বাড়ি থেকে ঢাকায় চলে যাব, এইজন্য চিন্তা করলাম না শেহজাদকে নিয়ে একটা ভিডিও করি, স্মৃতিতে রাখি। ওর যেহেতু নতুন আসছে, ও হয়তো ২ বছর ৩ বছর আমাদের পরিবারে থাকলে একটা মায়া জন্মে যাবে। প্রতি বছর কোরবানিতে দেখি সবাই যখন গরু নিজের হাতে লালন পালন করা গরুটাকে বিক্রি করে, তারা কান্নায় স্মৃতি বিজড়িত হয়ে পড়ে। তার কারণ হচ্ছে এই যে নিজের হাতে ঘাস খাওয়ানো, আদর করা, গোসল করিয়ে দেওয়া, এগুলো একটা মানুষের মায়া জন্মে যায়। যেমন একটা অর্থাৎ একজন রাখাল যখন একটা গরুকে পালন করে তার সাথে তার একটা বন্ধন তৈরি হয়। যার কারণে তারা এত আবেগ বা স্মৃতি বিজড়িত হয়ে পড়ে, কান্না করে গরুটাকে বিক্রি করে দেওয়ার জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমাদের পরিবারের নতুন সদস্য শেহজাদ, শেহজাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।